বাংলা রূপকথা ও আধুনিক বাংলা সাহিত্যেও ভূতের উদাহরণ পাওয়া যায়। বিশ্বাস করা হয় ভূত হলো সেই সব অশরীরী আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি বা পৃথিবীতে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, যেমন খুন, আত্মহত্যা বা দুর্ঘটনা। তাদেরকে অতৃপ্ত আত্মাও বলা হয় থাকে। এছাড়াও বিশ্বাস করা হয় অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে। বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেতাত্মা হিসাবেও উল্লেখ করা হয়। বাংলা লোককথায় বিভিন্ন ধরনের ভূতের উল্লেখ পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ভূত প্রেতের বর্ণনা আপনাদের কাছে প্রকাশ করলাম। পেতনি। পেতনি হলো নারী ভূত যারা বেঁচে থাকতে কিছু অতৃপ্ত আশা ছিল এবং অবিবাহিতভাবে মৃত্যুবরণ করেছে। পেতনি শব্দটি সংস্কৃত শব্দ প্রেতনি থেকে এসেছে। এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে, এমনকি মানুষের আকারও ধারণ করতে পারে। পেতনিরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে। পেতনিরা দেখতে মানুষের মতোই, কিন্তু তাদের পাগুলো পিছনের দিকে ঘুরানো। শাকচুন্নি। শাকচুন্নি শব্দটি সংস্কৃত শাকচূর্ণী থেকে এসেছে। এটি হলো বিবাহিত মহিলাদের ভূত যারা বিশেষভাবে তৈরি বাঙালি পোশাক পরিধান করে এবং হাতে শঙ্খ বা শাখা ধারণ করে। শাকচুন্নিরা সাধারণত বিবাহিত মহিলাদের উপর ভর করে, যাতে করে তারা নিজেরা সেই মহিলার মতো জীবনযাপন করতে পারে ও বিবাহিত জীবন উপভোগ করতে পারে। লোককথা অনুসারে শাকচুন্নিরা আম গাছে বসবাস করে। চূড়াচুন্নি। চূড়াচুন্নি অত্যন্ত দুষ্ট ভূত। এরা মানুষের অনিষ্ট করে থাকে। সাধারণত কোনো চোর মৃত্যুবরণ করলে চূড়াচুন্নিতে পরিণত হয়। পূর্ণিমার রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে অনিষ্ট সাধন করে। এদের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়। পেঁচাপেচি। এ ধরনের ভূত সচরাচর দেখা যায় না। পেঁচাপেচি ভূত ধারণাটি পেঁচা থেকে এসেছে। এর স্ত্রীবাচক হলো পেঁচি। এরা জোড়ায় জোড়ায় শিকার করতে থাকে। বাংলার বিভিন্ন জঙ্গলে এদের দেখা যায় বলে বিশ্বাস করা হয়। এরা সাধারণত জঙ্গলে ভ্রমণকারীর পিছনে এবং সম্পূর্ণ একাকী অবস্থায় ভ্রমণকারীকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর এরা শিকার করা দেহ ছিঁড়ে ছিঁড়ে খায়। মেছো ভূত। এ ধরনের ভূতেরা মাছ খেতে পছন্দ করে। মেছো শব্দটি বাংলা মাছ থেকে এসেছে। মেছো ভূত সাধারণত গ্রামের পুকুর পাড়ে বা লুকের ধারে যেখানে মাছ বেশি পাওয়া যায় সেখানে বসবাস করে। মাঝে মাঝে তারা রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও মাছ চুরি করে খায়। বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছনে এবং নির্জন বাঁশঝাড়ে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়। দেও। এ ধরনের ভূত নদীতে বা লেকে বসবাস করে। এরা লোকজনকে পানিতে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয়। নিশি। ভূতদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো নিশি। অন্যান্য ভূত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের গলায় নাম ধরে ডাকে এবং বাহিরে বের করে নিয়ে যায়। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, আর কখনো ফিরে না। মনে করা হয় তারা নিজেরাও নিশিতে পরিণত হয়। কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিশি পুষে থাকে। লোককাহিনী অনুসারে নিশিরা যে কোনো মানুষকে দুবারের বেশি ডাকতে পারে না, তাই কারো উচিত কেউ 3 বার ডাকলে বের হওয়া, তাতে নিশির আক্রমণের ভয় থাকে না। গেছো ভূত। গেছো ভূত সাধারণত গাছে বাস করে। গেছো শব্দটি গাছ বা বৃক্ষ থেকে এসেছে। ব্রহ্মদৈত্য। এ ধরনের ভূত সবচেয়ে জনপ্রিয় এবং এরা সাধারণত কারো ক্ষতি করে না। এ ধরনের ভূতেরা হলো ব্রাহ্মণের ভূত। সাধারণত এরা ধুতি ও পৈতা পরিহিত অবস্থায় বিচরণ করে। এদেরকে পবিত্র ভূত হিসাবে গণ্য করা হয়। তারা অত্যন্ত দয়ালু ও মানুষকে অনেক উপকার করে থাকে। আলেয়া। রাতের অন্ধকারে জলাভূমিতে বা খেলা প্রান্তরে আলেয়া দেখা যায়। মাটি হতে একটু উঁচুতে আগুনের শিখা জ্বলতে থাকে। লোককথায় একে ভৌতিক আখ্যা দেওয়া হলেও বিজ্ঞানীরা মনে করেন গাছপালা পচনের ফলে যে গ্যাসের সৃষ্টি হয় তা থেকে আলিয়ার উৎপত্তি। বেগভূত। এরা হলো সেই সব মানুষের আত্মা যারা বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছে বলে বিশ্বাস করা হয়। সাধারণত সুন্দরবন এলাকায় এ ধরনের ভূতের কথা বেশি প্রচলিত, কারণ বাঘের অভয়াশ্রম হল সুন্দরবন। এসব ভূতেরা জঙ্গলে মধু আহরণে আগত গ্রামবাসীদের ভয় দেখায় এবং মানুষকে বাঘের সন্নিকটে নিয়ে যেতে চেষ্টা করে। মাঝে মাঝে এরা গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য বাঘের স্বরে কেঁদে ওঠে। স্কন্দকাটা। এই ধরনের ভূতেরা মাথাবিহীন অবস্থায় হয়ে থাকে। সচরাচর এরা হলো সেই সব লোকের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কেটে গেছে, যেমন রেল দুর্ঘটনায় বা অন্য কোনো দুর্ঘটনায়।
এ শ্রেণীর ভূতেরা সবসময় তাদের হারানো মাথা খুঁজে বেড়ায় এবং অন্য মানুষকে আক্রমণ করে তাদের দাসে পরিণত করে। কানা ভুলো, এ শ্রেণীর ভূতেরা প্রতীকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘুরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে। মাঝে মাঝে মানুষ একই রাস্তায় বারবার ঘুরপাক খেতে থাকে। এ ধরনের ভূতেরা কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পর তার শিকারকে মেরে ফেলে। এ ধরনের ভূতদের গ্রামের মাঠের ধারে ও পথের মধ্যে দেখা যায়। ডাইনি, ডাইনি মূলত কোনো আত্মা নয়, এরা জীবিত নারী। বাংলা লোকসাহিত্যে সাধারণত বৃদ্ধ মহিলা যারা কালো জাদু ও ডাইনি বিদ্যাতে পারদর্শী তাদেরকেই ডাইনি বলা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে ডাইনিরা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে তাদেরকে হত্যা করে এবং তাদের রক্ত খেয়ে 100 বছর বেঁচে থাকে। জেও পেতনি, সাধারণত ঝাউ গাছে এরা লুকিয়ে থাকে। ভোর সন্ধ্যাবেলায় পথিক যদি একা একা সেই ঝাউবন বা জঙ্গল পেরুতে যায় তখন এদেরকে ধরে ঝাউ গাছের মগডালে চড়িয়ে দেয়।